আজকেও আবার সেই রান্নাটা করছি, চিকেনের মশলাদার চিকেন, যেটা আমি একটু ঘি আজকে বাটার দুটোই দিয়েছি। এখন কড়াইটা গরম হওয়ার জন্য দেওয়া হয়েছে। আজকে এটা বিশাল বড় কড়াই, তাতে প্রায় 300 গ্রাম মতন চিকেন রান্না হবে। তো ভাজাটা দেখাবো, একে একে সমস্ত চিকেনেরা চলে যাবে কড়াইয়ের মধ্যে। এখন যা গন্ধ বেরিয়েছে না, বড় কড়াই একটা সুবিধা হচ্ছে, ওপর থেকে বেশ একটা সুন্দরভাবে ছাড়া যায় তাকে। খানিকটা গ্রেভি এখনো বাকি রয়েছে, সেটা আমি আবার দিয়ে দেবো, আস্তে আস্তে ওটার সাথে কষবে। ম্যারিনেট করে রাখা যে বাকি অংশটা ছিল গ্রেভি মতন, সেটাকে আমি এখন দিয়ে দিলাম কড়াইতে। এত সুন্দর ম্যারিনেশন হয়েছে যে মাংস মানে অনেক সফট হয়ে রয়েছে। আচ্ছা, ম্যারিনেশনে কি কি দিয়েছি সেটা তো আমি তখন বলেই দেবো, তারপরও আমি আরেকবার বলে দিচ্ছি। সেটা হচ্ছে দিয়েছি প্রথমে হচ্ছে টক দই। এই 300 গ্রাম মাংসের মধ্যে আমি দিয়েছি একটি পেঁয়াজ গ্রেট করে, তার সাথে 3টে কাঁচা লঙ্কা আজকে আর পেস্ট করিনি, কুচি করে দিয়েছি, একটু বড় সাইজের কুচি করেছি। তার সাথে দিয়েছি আদা রসুনের 1.5 চামচ মতন পেস্ট, 1.5 চামচ জিরে গুঁড়ো যেটা কেনা, আর হচ্ছে ব্ল্যাক পেপার যেটা 1/2 চামচ মতন, বেশি নয়। একটু চাট মশলা, নুনটা হচ্ছে নিজেদের স্বাদ মতন, যে যেরকম নুন খেতে পছন্দ করেন। এটাতে কোনো মানে মিষ্টি বা চিনি জাতীয় কোনো কিছু দিইনি, এখনও দিইনি। টক দই অবশ্যই, আর টমেটো আজকে দিইনি। আজকে অনেক কিছু আগের দিনের মতন দিইনি, আজকে একটু অন্য রকম করে করার চেষ্টা করছি, কারণ আগের দিন শুধু সেটা করেছিলাম বাটারে, আজকে সেটা হবে হচ্ছে ঘি এবং বাটারে। প্রথমে ভেবেছিলাম সাদা তেলে করব, কিন্তু পরে ভাবলাম যে না, ঘি আর বাটার দুটোকে মিক্সড করে করছি। তার সাথে স্যালাড থাকবে, যেরকম আগের দিনও ছিল আজকেও থাকবে। অনেকক্ষণ ধরে হয়ে গেছে নাড়ানো চাড়ানো। এবার আমি এটাকে ঢেকে দেব, আর ফ্লেমটাকে করে দেব হচ্ছে লো থেকে মিডিয়ামের মধ্যে, হতে দেব হচ্ছে 10 মিনিটের মতন। মাঝে এসে একটু ঢাকনা খুলে দেখে যাব যে নিচে না যাতে লেগে না যায়। গরম মশলা গুঁড়ো দিয়েছি 1 চামচ মতন, সুন্দর একটা ফ্লেভার এখনই বেরোচ্ছে। আর টক দই যেহেতু দেওয়া হয়েছে, তার জন্য আমি আজকে আর লেবু অ্যাড করিনি। আগের দিন একটু লেবু দিয়েছিলাম, আজকে আর লেবু দিচ্ছি না। দেখা যাক আজকেরটা কেমন খেতে হয়। দেখাই যাচ্ছে কি অপূর্ব কালার এসছে, হয়ে এসছে। এবার নামিয়ে দেব। এইবার হচ্ছে খাবার পালা।